সেনাবাহিনীকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা যদি আসলে আমাদের পক্ষ না হয়ে সরকার পক্ষ হয়ে কাজ করত তাহলে তো রক্তের বন্যা বয়ে যেত। আমার মাথায় প্রথমে বিচারই ঘুরতো। এবং আমার বাবা একটা কথা বলেছেন 5ই অগস্ট সকাল পর্যন্ত আমি যখন রাস্তায় বের হব আমার বাবা আমার হাত ধরে বলেছেন যে শেখ হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত উনি কিন্তু ক্ষমতা ছাড়বেন না। সো তুমি ভেবো না যে উনি চলে যাচ্ছেন বা উনি ক্ষমতা ছেড়ে দিবেন, সো তোমার কি হবে তুমি কিন্তু একবার ভেবে দেখো। সো আমি কিন্তু আসলে এটা ভাবি নাই যে ছাত্ররা চাচ্ছে বা আনুসারও ডাক দিয়েছে এক দফা এক দাবি, মানে আমার কাছে এটা মনে হয় নাই যে উনি আসলে রিজাইন করে পালিয়ে যাবেন। মানে আমার অবজারভেশনে ওনাকে আমি যেভাবে দেখেছি, তো মানে যখন আনুসার বলেছে তখন হ্যাঁ মনে হয়েছে যে এই রেজিম চেঞ্জ হওয়া দরকার, এই জন্য যে আমি তো যেহেতু অনেক কাছাকাছি ছিলাম, সো আমি জানি যে এইটার ভেতরে আসলে কি কি ইঞ্জিনিয়ারিং হয়, কি কি দুর্নীতি হয়, কি কি ম্যানিপুলেশন করা যায়, কি কি এক্সপ্লয়েট করা যায় আমি দেখতে পাচ্ছি। এবং যারা ধরেন সুবিধা নিয়েছে তারা তো প্রচুর সুবিধা নিয়েছে। ধরেন এখন যাদের এই যে আক্রোশ আমাদের উপর, এই আক্রোশটা আপনি কেন, কারণ হচ্ছে তাদের হয়তো একটা সুবিধা নেয়ার ছিল, সেই সুবিধাটা তারা নিতে পারছেন না, এখন তখন তাদের আক্রোশটা আরও বেশি হয়েছে। সো আমার কাছে তখন মনে হয়েছে যে একটা ছাত্রের মানে ছাত্রছাত্রীদের এই ডাকে কি আসলে এটা পরিবর্তন হওয়া সম্ভব। 4 তারিখে এক ধরনের আশা নিয়ে আমি শাহবাগে গিয়েছিলাম যে হ্যাঁ অসহযোগ আন্দোলন যখন ওরা ডাক দিল ছাত্ররা, তখন আমার মনে হয়েছিল যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে। কিন্তু যখন কারফিউ দিল, আমি আমাদের সেনাবাহিনীকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা যদি আসলে আমাদের পক্ষ না হয়ে সরকার পক্ষ হয়ে কাজ করত তাহলে তো রক্তের বন্যা বয়ে যেত। সো ওই কারফিউ যখন দিচ্ছে তখন আমার খুব মনে হচ্ছে যে এই বুঝি বাচ্চাগুলো